সকালবেলা তোর মতো একটা কালো বোর চেহারা দেখলে কি খাবার হজম হয়? আবার এসেছে আমার জন্য ডিম নিয়ে। এমন বউ সামনে থাকলে ডিম কি পেটে আমার যায়? আমি জন্মের পর থেকে কালো, এখন আমি কিভাবে সুন্দর হব? আর তুমি তো আমাকে কালো দেখে বিয়ে করেছো, তাহলে এখন কেন এমন অবহেলা করছো? তুমি আমার স্বামী, আমি তোমার গিন্নি, আমাকে অবহেলা করো না। না আছে রূপ, না আছে গুণ। আমি যে কি বোকা হয়েছিলাম, তখন মেকআপ করে সুন্দর হয়ে গিয়েছিল, তাই আমি অন্ধের মতো এই টুনিটাকে বিয়ে করেছিলাম। এভাবে কথা বলো না। আমি মেকআপ করেছি ঠিক আছে, সেটা বিয়ের দিন করেছিলাম, কিন্তু বিয়ের আগে তো তুমি দেখেছিলে। সে যাই হোক, কালোকে কালো বলেছি, এতে গায়ে এত ফোসা পড়ে গেছে কেন? আমার তোমাকে দেখতে একটু ভালো লাগে না। ভালো না লাগলেও এখন আমার সাথেই তো সংসার করতে হবে, সেজন্য আমি যেভাবে রান্না করি সেভাবেই তুমি খেয়ে নাও। আর যদি তোমার সাথে সংসার করার ইচ্ছে আমার না হয়, তাহলে কি করবে? এমন কালোর সাথে আমার এক ঘরে থাকতে ইচ্ছা করে না। হে দয়াময়, তুমি আমাকে কেন কালো করে এ দুনিয়াতে পাঠালে? এখন আমি যেখানে যাই সেখানেই শুধু সবাই আমাকে কালো বলে দূর দূর করে তাড়িয়ে দেয়। আমার তো যাওয়ার আর কোথাও জায়গা নেই। কেন জায়গা নেই? তুই মরতে পারিস না? মরে গেলি তো আমি বেঁচে যাই, সুন্দর একটা বউ নিয়ে গড়ে তুলতে পারি। কি বলছো স্বামী? তুমি এমন কথাটা বলতে পারলে? তুমি জানো না তোমার বউ সন্তান সম্ভবা? কিভাবে বললে? শুনো টুনি, তুমি যত যাই বলো, তুমি যেমন কালো, তোমার বাচ্চা হইল এমন কালোই হবে। তুমি এমন কথাটা কিভাবে বিশ্বাস করলে? এমনও তো হতে পারে আমাদের বাচ্চা ফুটফুটে সুন্দর এবং ফর্সা হয়। সেটা কখনই হবে না, কারণ আমি তোমাকে নিয়ে যে বিপদে আছি, আবার বাচ্চা হইলে আরো বেশি বিপদে পড়ব। তাহলে এখন আমি কি করব? আমি কোথায় যাব? আমি এখন কিভাবে নিজেকে সুন্দর বানাবো? তুমিই বলে দাও। তুই জাহান্নামে যা, আমার তাতে কিছুই করার নেই। এই যে কালো বৌমা, তোমাকে কে বলেছিল ডিম পাড়তে? এখন ডিম পাড়ে তা দিয়েছো। তুমি যেমন কালো, তুমি আমার ঘরে বাচ্চা নিয়ে আসবে কালো। শাশুড়ি মা, এভাবে বলতে নেই। আমরা এখন কিভাবে বুঝবো ওরা কালো হবে না সুন্দর হবে? শুনো বৌমা, তোমার জন্য এখন আমরা সমাজে মুখ দেখাতে পারছি না। বুঝতে পারছো ব্যাপারটা কি হচ্ছে? এমন একটা কালো বউ নিয়ে এসে বড় বিপদে পড়ে গেছি। তখন তো তোমার বাবা বলেছিল কালো আমার মেয়েটা, সেজন্য অনেক টাকা আপনাদেরকে দেব না। বিয়ের সময় মিথ্যা কথা বলে এমন একটা কালো বউ আমার সুন্দর ফুটফুটে ছেলেটার সাথে গছিয়ে দিল। আমার বাবা তো আমাকে বিয়ে দেওয়ার পর থেকে আপনাদের সংসারে সব কিছুই খরচ করতেছে। আর কি আর করবে? এখন বাবা অসুস্থ, তাই এখন কিছু করতে পারছে না। বৌমা, তোমাকে একটা কথা বলি, এ ডিমগুলো দাও। আমি ইট দিয়ে একটা ডিল মেরে সবগুলো ডিম ভেঙে ফেলি। না মা, সেটা আমি কখনো হতে দেব না। আমি মরে গেলেও এই ডিমগুলো আঁকড়িয়ে ধরে রাখবো। আমি এগুলো কখনই ধ্বংস করতে দেব না। মা, যদি আমার বাচ্চাগুলো কালো হয়, তাহলে আমি বাচ্চা সহ তোমাদের বাড়ি থেকে অনেক দূরে চলে যাব।
সবাই আমাকে কালো কালো বলে। মন চায় এ নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি। সেই ছোটবেলা থেকে এ কথা শুনে এসেছি। মরে যেতে ইচ্ছে করে। হি। পরি, তুমি এসেছো। আমার এ দুঃখ বুঝার মতো কেউ নেই। সবাই আমাকে জন্মের পর থেকে কালো বলে। কালো হয়েছ তাতে কি হয়েছে? কার এমন ক্ষতি হচ্ছে? তুমি কালো বলে কি এমন ক্ষতি হয়ে যায়? আমি কালো বলে আমার স্বামী আমাকে অবহেলা করে, আমাকে তাড়িয়ে দিতে বলেছে। আমার শাশুড়ি যে ডিম দিয়ে আমি বাচ্চা ফুটাবো সেই ডিমগুলো ইট দিয়ে ভেঙে ফেলার জন্য আমাকে বলেছে। বলেছে আমি কালো, আমার বাচ্চাও নাকি কালো হবে। আজকের পর থেকে তোমাকে কেউ আর কালো বলবে না। এ পরি যখন এসেছে, পরির কাছে তোমাকে সুন্দর হওয়ার ম্যাজিক আছে। তুমি সত্যি বলছো পরি? আমি কি কখনো সুন্দর হতে পারবো? কি এমন ম্যাজিক আছে পরি? আমাকে দাও, একটু সুন্দর হই। অবশ্যই। তুমি এই নদীতে একটা ডুব দাও, আমি তোমাকে জাদু দেব। জাদু দিয়ে একদম ফর্সা করে ফেলবো। যদি আমি সুন্দর হয়ে যাই তাহলে তো অনেক ভালো হবে, কিন্তু আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি কি পারবো? একবার নদীতে ডুব দিয়েই দেখো না, তোমার চোখ জুড়ে অবিশ্বাসের ছায়া সব চলে যাবে। এখন যাও তো, ডুব দাও। এই তো সুন্দর টুনি, এখন দেখবে একটু পরে তোমার রূপ সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে। তোমার স্বামীও তোমাকে চিনতে পারবে না, এতটা সুন্দর তুমি হয়ে গেছো। আমি তোমাকে জাদু দিয়ে সুন্দর করে একদম বাড়িতে নিয়ে যাব। দেখো তো টুনি, তুমি তোমার চেহারা চিনতে পারো কি না? ইস, যদি একটা আয়না হতো তাহলে তুমি অবাক হয়ে যেতে। পরি, আমি তোমার চোখের দিকে তাকিয়েছি, আমার আয়না লাগবে না। তোমার চোখের দিকে তাকিয়ে আমি নিজেকে দেখেছি, আমি অসাধারণ সুন্দরী হয়ে গেছি। তাহলে টুনি চলো, আমি তোমার বাচ্চাদেরকেও তোমার মতো এত সুন্দরভাবে আমি ফুটিয়ে তুলব। আমাকে বাড়িতে নিয়ে চলো। ঠিক আছে পরি, তাহলে চলো আমার বাড়িতে। আমার বাচ্চারা যাতে কালো না হয় সেজন্য তুমি তোমার জাদু দিয়ে বাঁচিয়ে তুলো। ওগো টোনা, তুমি দেখো আমি তোমার বউ টুনি গো, কত সুন্দর হয়ে গেছি। আগে কত কালো ছিলাম, তুমি আমাকে কত অবহেলা করেছো, এখন আমি অনেক সুন্দর হয়ে গেছি। কি বলছো? আমার বউ অনেক কালো, একদম চাপা গায়ের রং, আর তুমি তো অনেক সুন্দর। তুমি আমার বউ হতে পারোই না। শোনো টোনা, টুনি কিন্তু ঠিকই বলেছে, এটাই তোমার বউ। আমি জাদু দিয়ে তোমার বউকে সুন্দর বানিয়ে তুলেছি। টুনি অনেক কান্না করেছিল নদীর পাড়ে গিয়ে। তুমি টুনিকে কালো বলে অবহেলা করেছো, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। টুনির ডিমগুলো ধ্বংস করতে চেয়েছে তোমার মা, সেজন্যই আমি এসেছি। টুনিকে একদম সুন্দর বানিয়ে দিয়েছি। এখন টুনির বাচ্চাদেরকেও আমি সুন্দর বানিয়ে দেব। হ্যাঁ গো টুনা, পরি ঠিক কথাই বলেছে। আমি অনেক কালো বলে আত্মহত্যা করতে গিয়েছিলাম নদীর কাছে, পরি আমাকে বাঁচিয়ে তুলেছে। সত্যি নাকি? তাহলে আমি নিজের চোখে একটু দেখতে চাই। চলো তাহলে ডিমগুলো থেকে বাচ্চা বের করো এবং এই টুনির মতোই সুন্দর ফুটফুটে বাচ্চা বের করো। এই খাঁচাটার ভিতরই অনেকগুলো ডিম আছে, দেও দেখি তোমার জাদু দিয়ে কিভাবে বাচ্চা বের হয়। আমি জানতে চাই এত সুন্দর বাচ্চা
তুমি কিভাবে বের করতে পারবে? যদি আমার বাচ্চাগুলো সুন্দর হয় তাহলে সবচেয়ে বেশি খুশি তো আমি হব, কারণ আমি অনেক অবহেলা করেছিলাম। এখন যদি বাচ্চাগুলো সুন্দর হয় আমি খুশি হব। এই তো, আরে আমার বাচ্চা কত কিউট! আরে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। পরি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার ঘরটা আলোকিত করে দিয়েছো। অনেক ধন্যবাদ পরি, অনেক ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।